আমার মুসলমান ভাইরা, আমরা যে রোজা রাখতেছি, রোজা রাখার কারণে আমরা খুশি না বেজার? খুশি। কারণ কি? কোরআন হাদিস ঘাটলে আমরা 10টা পুরস্কার এমন দেখতে পাই, যেই 10টা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র রোজাদারদের জন্য বরাদ্দ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে সহিহ হাদিসে জানিয়ে দিয়েছেন, রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে তার 1 নম্বর পুরস্কার হইল সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 769 নম্বর হাদিস। আল্লাহ নবীদের তহিন ভাষায় ঘোষণা করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সে রোজাটা রাখলো, সওয়াবের আশা করে সে যখন রোজাটা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন তার এই রোজাহের কারণে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দেন। খুশি না বেজার? রোজার একটা গুনাহ মাফ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে, বানানো কোনো হাদিস না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পায়াও নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, তার উপর আল্লাহ তাআলার লানত। হযরত জিবরিল আমিন দোয়া করেছেন, আল্লাহর নবী ওই দোয়ার প্রেক্ষিতে আমিন আমিন বলেছেন। এই জন্য নিজের গুনাহ যদি মাফ করাইতে চান, অবশ্যই অবশ্যই রমজানের 30টা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, তাদের মধ্যে ঈমানান ওয়া ইহতিসাবান এই শর্তটা পাওয়া যায় না। হাদিসের মধ্যে রোজা রাখলে গুনাহ মাফ করার ঘোষণা আসছে, কিন্তু কাদের জন্য? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক রোজাদার ব্যক্তি আছে, সে শুধুমাত্র মানুষ রোজা না রাখলে লজ্জা দিবে এই কারণে রোজা রাখে। এমন রোজাদার আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না তো? আপনাদের গটিয়া দিতে মনে হয় নাই? রোজা না রাখলে মানুষের শরম দিব, বন্ধু বান্ধবে লজ্জা দিব, এই জন্য রোজা রাখে। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, বান্দারে, রমজান মাস আসছিল 2026 সালে, রমজান মাস তুই পেয়েছিলি, আমি আল্লাহ দেখেছি তুই 30টা রোজা রেখেছিলি রে বান্দা, কেন রেখেছিলি? বান্দা বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে মিথ্যা বলিস না, তুই রোজা এই জন্য রাখতি যে তোর বন্ধু বান্ধব যাতে তাকে বেরোজগার করে ডাক না দেয়, মানুষ রোজা রাখস না দেখা মানুষ যেন তোকে লজ্জা দিতে না পারে, এই জন্য তুই রোজা রাখছিস। সুতরাং রোজা রাখার যে উদ্দেশ্য, সেটা তো তোর দুনিয়াতেই হাসিল হয়ে গিয়েছে। তোর এই রোজার বরকতে আজকে তুই আমার কাছে কিছু পাবি না, তোর ঠিকানাও ওই সমস্ত বেরোজগারদের মতো জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে রোজাদারের 1 নম্বর পুরস্কার আমরা যেটা জানতে পারলাম, 1 নম্বর পুরস্কার হইল রোজাদার ব্যক্তির রোজার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দেয়। আপনাকে সুবহানাল্লাহ কয়ে হুনা মনে হচ্ছে কি জানেন? আপনাদের কারো কোনো গুনাহ নাই, আমার গুনাহই নাই, আল্লাহ মাফ করলে কি না করলে। রোজাদার ব্যক্তির রোজার 2 নম্বর পুরস্কার, সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার মুসলমান বন্ধুগণ, হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী আল্লাহ তাআলার একটা কথা নকল করে বলতেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, কুল্লু আমালি ইবনি আদামা ইউকতাবু লাহুল হাসানাতু
ইলা আশারাতি আমসালিহা মিন সাবঈ ইলা আশারাতি সাবঈ মিয়াতি হাসানা। কোনো ব্যক্তি কোনো বনি আদম যখন কোনো আমল করে, কোনো ইবাদত বন্দেগী করে, তার ওই আমলটার সওয়াব ফেরেশতারা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যে কোনো একটা ইবাদত করলেন, 10 টাকা দান করলেন, অথবা আপনি যে কোনো ধরনের নামাজ পড়লেন, যে কোনো ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, ফেরেশতারা ওই ইবাদতের সওয়াব 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রোজার এই ব্যতিক্রম। রোজা এমন একটা ইবাদত, রোজার ইবাদতের সওয়াব ফেরেশতারা লিখতে পারে না। ফেরেশতারা কেন লিখতে পারে না? কারণ রোজা রাখলে এত বেশি সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করেন, এই বিষয়টা ফেরেশতাদের মধ্যে কোনো ফেরেশতা এই পর্যন্ত জানেই না। বুঝলাম না, আপনারা কি ওয়াজ বোঝেন না নাকি? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কোন যে কি কইছে এখানে? পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত করলে বান্দাকে 10 গুণও দেয়, বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত লেখে ফেরেশতারা। কিন্তু রোজার সওয়াবটা ফেরেশতারা লেখে না, 700 গুণ পর্যন্ত লেখে না। কারণ রোজার এই ফজিলত এত বেশি, এত বেশি, ফেরেশতারা লিখবো করতে, লেখার আগে তো কমপক্ষে জানার প্রয়োজন, জানলে না লিখব। এই রোজার ফজিলত এত বেশি, এত বেশি, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কোটি কোটি ফেরেশতাদের মধ্যে কোন ফেরেশতা এই রোজার পরিণাম এটা জানে না। কোন সুবহানাল্লাহ। এখন আওয়াজটা হইছে। আমার মুসলমান বন্ধুগণ, রোজা এটা হলো একটা ব্ল্যাঙ্ক চেকের মতো। জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি ছিলেন। তিনি বলে গিয়েছেন, রমজান মাসের যে 30টা রোজা আমরা রাখি, এই 30টা রোজা হলো একটা চেক বইয়ের মতো, যে চেক বইয়ের মধ্যে 30টা চেক লেখা আছে, 30টা পাতা আছে। ব্ল্যাঙ্ক চেক বলা হয় এমন একটা চেক, ব্যাংকের মালিক, চেকের মালিক নির্দিষ্ট অ্যামাউন্ট যদি লিখে দেয় 20,000, 50,000, 1 লাখ টাকা, ওই চেক গিয়া ব্যাংকে দিলে যত টাকা লেখা থাকে এত টাকা গ্রাহককে দিয়ে দেয়। কথাগণ ঠিক না ঠিক? আমার মুসলমান বন্ধুগণ, এইটা হলো সাধারণ চেক, কিন্তু এর থেকেও উন্নত মানের আরেকটা চেক আছে। ওই চেকটা হলো ব্ল্যাঙ্ক চেক, খালি চেক। মালিক শুধু সাইন করে দিবে, যাকে চেকের পাতাটা দিতেছে তাকে বলে দিচ্ছে, তোমার যত সংখ্যা লিখতে মন চায় তুমি এত সংখ্যা লিখে তারপরে ব্যাংক থেকে টাকা তুলে আনো। এটাকে কি বলে? ব্ল্যাঙ্ক চেক, মানে খালি চেক। এটার মধ্যে কত অ্যামাউন্ট, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি এমন কিছু লেখা নাই। তোমার যত সংখ্যা মনে চায় তুমি বসাইবা আর ব্যাংক থেকে তুমি তুলে আনবা। এইটাকে বলে ব্ল্যাঙ্ক চেক। আমার কথা বুঝে থাকলে বলেন, কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট অ্যামাউন্ট লিখে আপনাকে একটা চেক দেয়, তাহলে আপনি বেশি খুশি হবেন নাকি একটা ব্ল্যাঙ্ক চেক দিলে আপনি বেশি খুশি হবেন? ওয়াজ বুঝতেছেন তাইলে? সামনেরা কি বুঝেন না নাকি? একটা অ্যামাউন্ট লেখা দিল 1 লাখ টাকা, আর একটা আছে অ্যামাউন্ট লেখা দেয় না 1 লাখ। তোর যত মন চাই তুই সংখ্যাটা বয়াবি, ব্যাংকেতে তুলে নিবি। আপনারা কি অ্যামাউন্টওয়ালা চেকটা পছন্দ করবেন নাকি ব্ল্যাঙ্ক চেকটা বেশি পছন্দ করবেন? ওয়াজ বুঝতেছেন? এবার সামনে আসেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র বান্দা আমার উদ্দেশ্যে রাখে, একমাত্র আমি সন্তুষ্টির জন্য আমার বান্দারা রোজা রাখে। সুতরাং এই রোজার কত ফজিলত এটা আমি কোনো ফেরেশতাকে জানাই রে বান্দা, এই রোজার এত ফজিলত আমি দেব, এই রোজার ফজিলত আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দান করব। কোন সুবহানাল্লাহ। রোজাটা হলো একটা ব্ল্যাঙ্ক চেক। আপনার আমলনামার মধ্যে যদি রোজা নামক ব্ল্যাঙ্ক চেক থাকে, কিয়ামতের ময়দানে দেখা যাবে আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আপনার অনেকগুলো সওয়াবের দরকার। আপনারা পবিত্র কোরআনের সূরা আবাসার আয়াত শুনেছেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ
তার বাবার কাছে যাবে, একটা সওয়াবের জন্য দিবে না। মার কাছে যাবে, কোনো সওয়াব দিবে না। সন্তানের কাছে যাবে, একটা সওয়াবের জন্য, বাবা আমি জান্নাতে যেতে পারতেছি না, তুই তোর থেকে একটা নেক আমল আমাকে দিয়ে দে। সন্তান বলবে, দুনিয়াতে বাবা বলতে আমার কেউ ছিল না, সুতরাং তোমাকে আমি কোনো নেক দেব না। ওই রকম একটা নেক যখন এত দামি হবে, একটা নেকির কারণে স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এইরকম পরিস্থিতিতে আপনি যখন সওয়াবের কমতির মধ্যে পড়ে যাবেন, তখন আপনার আমল নামায় দেখা হবে, আপনার আমল নামায় রোজা নামক ব্লাঙ্ক চেক ঢোকানো আছে। সুবহানাল্লাহ কয় না? রোজা নামক ব্লাঙ্ক চেকটা বের করা হবে, হিসাব করে দেখা হবে কতগুলো সওয়াব আপনার আমল নামায় কম আছে। রোজা নামক ওই ব্লাঙ্ক চেকের মাধ্যমে আল্লাহ তাআলা নিজ হাতে ওই সওয়াবগুলো পরিপূর্ণ করে দিবে। রোজার ফজিলত কম না বেশি? রাখতে রাজি আছেন তো? অনেকে কয় হুজুর কষ্ট হয়। আরে কষ্ট হয়, রাখেন না ভাই, রাখেন, কষ্ট করে হইলেও রাখেন। এই কষ্টগুলো পৃথিবীবাসী দেখুক আর না দেখুক, একজন দেখতেছে, চিল্লায় বলেন তো তিনি কে? এই যে আল্লাহর নামটা ডাক দিছেন, আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। আরেকবার জোরে চিল্লায় বলতে হবে, আমরা যে কষ্ট করে রোজা রাখি, পৃথিবীর আর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখতেছে, চিল্লায় বলেন তিনি কে? মাশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রোজাদার ব্যক্তির 10টা পুরস্কার রয়েছে। 2 নম্বর পুরস্কার বলা হলো, 2 নম্বর পুরস্কার হলো রোজার সওয়াব কোনো ফেরেশতা লিখবে না। ডান কাদের বাম কাদের ফেরেশতারা জানে না লিখবো কি রোজার কি ফজিলত। এই ফজিলতটা ব্লাঙ্ক চেকের মতো থেকে যাবে। কিয়ামতের ময়দানে আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন হয়, স্বয়ং রব্বুল আলামিন আপনার ওই ব্ল্যাঙ্ক চেকটা পূরণ করে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, রোজাদার ব্যক্তির রোজা রাখার 3 নম্বর ফজিলত, মাজমাউজ জাওয়াইদের 3919 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রাখবে, মান সাওমা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিবা লাহু বিহা ফালাহুল জান্নাহ। যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে এবং ওই দিনটা যদি তার জীবনের শেষ দিন হয়, ওই দিন যদি সেই ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যায়, অথবা সন্ধ্যার পরে মারা গেছে কিন্তু এই দিনটা সে রোজা রাখছিল, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে জানিয়ে দিতেছেন, যে ব্যক্তির জীবনের শেষ দিনটা রোজা অবস্থায় কাটলো, আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বরকতে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। খুশি না বেজা? রোজা রাখতে হবে মানুষকে দেখানোর জন্য? আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন কোরবানি করে। কেন করে? আরে এত বছর কোরবানি করি, এই বছর যদি না করি তাহলে মানুষে কি কইব? আছে না নাই? এতদিন রোজা রাখছি, এই বছর যদি রোজা না রাখি মানুষে কি কইব? রোজা না রাখলে মানুষে কি কইব? এই কথা হিসাব করে যারা রোজা রাখে, বলেন তো দেখি তাদের এই রোজার কারণে তারা জান্নাতের পুরস্কার পাবে নাকি? পাবে না। এই জন্য রোজা রাখতে হবে কাকে দেখানোর জন্য? আর একটু চিল্লা বলতে হবে, রোজা রাখবেন কাকে দেখানোর জন্য? রাজি আছেন তো ইনশাল্লাহ? রোজাদার ব্যক্তির রোজার 4 নম্বর যেই ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মুসনাদে আহমদের 2 নম্বর খণ্ড 174 নম্বর পৃষ্ঠা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাহানি ইনদাল্লাহ। রোজা আর কোরআন এমন 2টা ইবাদত, রোজা আর কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু কমে গেছে। আরে ভাই, সুপারিশ করবে। আপনি 2026 সালে রোজাটা পাইছেন, আপনি সারাটা মাস রোজা রাখলেন, রোজা রাইখা দিলেন কষ্ট কইরা। এখানে শেষ বিষয়টা এমন না। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি একটুর জন্য জাহান্নামে চলে যাইতেছেন, একজন সুপারিশ করলেই আপনার কাজ হয়ে যাইতো।
দেখবেন দুনিয়াতে এমন অনেক পরিস্থিতি হয় যে চাকরি হয়ে গেছে, রিটেনেও পাস করছে, ভাইভাতেও সে পাস করছে, এলাকার কোনো জনপ্রতিনিধি যদি সুপারিশ করে দেয় তাহলে তাই সরকারি চাকরিটা হয়ে যাবে। আছে না নাই? সব কিছু ঠিক আছে, কিন্তু একজন সুপারিশ করতে হবে। এই সুপারিশটা যদি না পাওয়া যায় তাহলে আমার চাকরিটা হবে না, এবং এই সুপারিশ না পাওয়ার কারণে অনেকের চাকরি হয়ও না। এমন পরিস্থিতি হয় কি না? কিয়ামতের ময়দানে ধরেন এমন একটা পরিস্থিতি হইল, সবকিছু এমন একটা পরিস্থিতি যে কেউ সুপারিশ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু একটা সুপারিশকারী যদি পাওয়া যায় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ তার সুপারিশ কবুল করবে। এই মুহূর্তে যারা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য রোজা রেখেছিল, তাদের ওই রোজাগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে তাকে জান্নাতুল ফিরদাউসে ঢুকায়া দিবে। খুশি না বেজার? আমার মুসলমান ভাইরা, রোজা আল্লাহ রব্বুল আলামিনকে কিয়ামতের দিন ডাক দিয়া বলবে, মাওলা আমি রোজা তাকে দিনের বেলা খাইতে নিষেধ করেছি, তার পেটে ক্ষুধা ছিল তারপরও আমি তাকে খাইতে নিষেধ করেছিলাম, তার গলা শুকিয়ে গিয়েছিল, তার তৃষ্ণা লেগেছিল, কিন্তু আমি রোজা তাকে দিনের বেলা খাইতে দেই নাই। আমার আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য ওই লোকটা দুনিয়ায় থাকতে রোজা রাখতো, এই জন্য আমি রোজা আজকে সুপারিশ করতেছি, আপনি মেহেরবানি করে আমার রোজার সুপারিশটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার রোজার সুপারিশ কবুল করবে এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? আপনারা কি ওয়াজ শোনেন না নাকি? 4 নম্বর গেছে। 10টা পুরস্কার রোজাদারের 4টা গেল। 5 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন সহিহ হাদিসে ঘোষণা করেন, হাদিসে কুদসি। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে হাদিসটা ঘোষণা করেন। আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুসনাদে বাজ্জারের 1039 নম্বর হাদিস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাদা আলা নাফসিহি মান আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন যায়িফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি। কোন ব্যক্তি যদি গরমকালে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যখন তীব্র গরমের মধ্যেও রোজা রাখে, তীব্র গরমের মধ্যেও সে পানি খায়, রোজাটা ভেঙে ফেলে নাই, তীব্র ক্ষুধার মধ্যেও সে খাবার খেয়ে রোজাটা ভঙ্গ করে নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য নিজের উপর নিজে একটা ওয়াদা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজের উপর নিজে কি ফয়সালা করেছেন, কি ওয়াদা করেছেন? আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে খাবার সামনে থাকা সত্ত্বেও না খায়া রোজা রাখছিল, পানির সামনে থাকা সত্ত্বেও পান না কইরা রোজা রাখছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন দিনে পানি পান করাইব যেই দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ পিপাসায় তৃষ্ণার্ত থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় অবস্থা হবে রে ভাই, এত কঠিন পরিস্থিতি তৈরি হবে, ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছে, মানুষের পিপাসার তীব্রতা এত বেশি পরিমাণ হবে, মানুষকে যদি বলা হয়, বান্দা তোমাকে আমি 1 গ্লাস পানি দেব তোমার তৃষ্ণা নিবারণের জন্য, কিন্তু শর্ত একটা আছে। বান্দা জিজ্ঞাসা করবে, কি শর্ত? শর্তের দরকার নাই, তাড়াতাড়ি পানি দে, তোর যা লাগে আমার থেকে নিয়ে নে। লোকটা তাকে জিজ্ঞাসা করবে, না শর্তটা আগে বলে নেই, তুমি শুনে দেখো। তৃষ্ণার্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে বলবে, বলো তোমার কি শর্ত? লোকটা তখন তাকে বলবে, শর্ত হইল তোমাকে আমি 1 গ্লাস ঠান্ডা পানি দেব, তোমার তৃষ্ণা নিবারণ করতে পারবা, কিন্তু শর্ত হইল তোমার জিন্দেগির 60 বছরের জিন্দেগিতে যত ইবাদত বন্দেগি করেছ, সমস্ত ইবাদত বন্দেগির সওয়াবগুলো আমার আমলনামায় দিয়ে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াবো। মুফাসসিরিনে কেরাম লিখেন, কিয়ামতের ময়দানের ওই পিপাসার তীব্রতা মানুষের এত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি
আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের, আল্লাহর হাবিব বুখারী শরীফের এই হাদিসে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, আমি মুহাম্মদের প্রাণ যেই আল্লাহ তাআলার হাতে, ওই আল্লাহর নামে শপথ করে বলতেছি, ওই আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যেই দুর্গন্ধ সৃষ্টি হয়, তার এই মুখের দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের সুঘ্রাণের চাইতেও বেশি সুঘ্রাণ হবে। কন্যা সুবহানাল্লাহ। মিস্কে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ আল্লাহ তাআলার কাছে। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে যদি এত প্রিয় হয়, বলেন তো দেখি রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কত প্রিয়? কতক্ষণ ঠিক না ঠিক? মুখের দুর্গন্ধই যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়, তাহলে যেই ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তি নিজে আল্লাহ তাআলার কাছে কত দামি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 6 নম্বর। রোজাদার ব্যক্তির 7 নম্বর পুরস্কার। ইবনে মাজাহ শরীফের 1753 নম্বর হাদিস, আল্লাহ নবী সহিহ হাদিসে ঘোষণা করেন, সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তি এমন আছে যে 3 ব্যক্তি দোয়া করতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করতে দেরি করবে না। কয় ব্যক্তির কথা বলেছে? 3 ব্যক্তি দোয়া করতে দেরি, দোয়াটা কবুল হতে দেরি হবে না। বন্ধু করতে গুলি বের হবে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। ওই 3 ব্যক্তির মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হলো লিসসাইমি হাত্তা ইফতির। রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা ফিরিয়ে দেন না, সাথে সাথে বন্দুকের গুলির মতো আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। আমাদের মনে অনেকের অনেক আকাঙ্ক্ষা আছে, আমাদের অনেক আশা থাকে, চাহিদা থাকে, আমাদের অনেক স্বপ্ন থাকে। আল্লাহ তাআলার কাছে সারা বছর আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। অনেকে বলে হুজুর আমি মক্কা মদিনায় যাইতে চাই, কিন্তু দোয়া কবুল হয় না। অনেকে বলে হুজুর আমার ভালো একটা বিজনেস হয়ে যাক, আমি দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। যুবকরা এসে বলে হুজুর আমার লাইফটা সেটেল হয়ে যাক, ভালো একটা চাকরির দরকার, কিন্তু দোয়া কবুল হইতেছে না। আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনারা রোজা রাখেন, রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বরকতে আপনার দোয়াটা কবুল করে নেবে। কয় নম্বর গেল? আটটু জোরে। 7 নম্বর। কয় নম্বর? জোরে বলেন, আরো জোরে। কয় নম্বর? এবার কত? 8 নম্বর। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1152 নম্বর হাদিস। আল্লাহর নবী রোজাদার ব্যক্তির আরেকটা ফজিলতের কথা বর্ণনা করতেছে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন। বলেন তো দেখি, আপনাদের একটা বেসিক নলেজ পরীক্ষা করি। আল্লাহ তাআলা তো জান্নাত বানাইছে, কথা কয় না? জান্নাতের দরজা কয়টা? একটু জোরে কোন। অনেকে আসতে কইতেছে, কইলে যদি ভুল হয়ে যায় তাতে শরম পাবো। সমস্যা নাই, এটা হলো শিখার মজলিস। শিখার মজলিসে যখন ভুল হয় এটাতে কোনো লজ্জা আছে? কিন্তু আপনি এখানে শিখলেন না, পরে বাহিরে গিয়ে মানুষের সামনে কথা বলার সময় ভুল করলেন, তাহলে না আপনার লজ্জা? এখানে লজ্জা কিসের? জান্নাতের দরজা কয়টা? একটু জোরে কোন। মন থাকবো তো? জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক দরজা এমন একটা দরজা, পৃথিবীতে যত ইবাদত বন্দেগী করনেওয়ালা আছে, যত মায়ের বা খেদমতকারী আছে, বাবার খেদমতকারী আছে, যত হজকারী আছে, উমরাকারী আছে, আরো যত বড় বড় ইবাদতকারী আছে, কোনো ইবাদতকারী, এমনকি যারা মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাও ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রায়্যান নামক এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। রায়্যান নামক ওই জান্নাতের দরজা দিয়ে
আমরা কারা কারা জান্নাতে প্রবেশ করতে চাই? আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ, আপনার বান্দাদেরকে দেখেন, রাইয়ান নামক দরজা দিয়ে তারা জান্নাতে যেতে চায়। আপনি আপনার বান্দাদেরকে আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশ শেষ হবে, রাইয়ান নামক দরজা দিয়ে যেন আমরা জান্নাতে যাইতে পারি, তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। খুশি না বেজার? কয় নম্বর গেছে? এবার আসেন 9 নম্বর ফজিলত। সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। খুব ভালো করে বুঝবেন, যে ব্যক্তি রোজা রাখে, রোজাদার ব্যক্তির 2টা খুশির মুহূর্ত আছে। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলতেছেন, রোজাদার ব্যক্তির কয়টা মুহূর্ত খুশির? খুশির মুহূর্ত কয়টা? আরো জোরে চিল্লা বলেন, জোরসে বলেন। রোজাদার ব্যক্তির খুশির মুহূর্ত কয়টা? 1 নম্বর হলো ফারহাতুন ইনদা ফিতরিহি। একটা খুশি হইলো সারাদিন রোজা রাখার পরে পেটে যখন ক্ষুধার তীব্রতা, গলার মধ্যে যখন তৃষ্ণা লেগে আছে, ইফতারের সময় বাহারি রকম খাবার সামনে পরিবেশন করা আছে, 5 মিনিট বাকি আছে রোজান, আজানের 5 মিনিট বাকি আছে, এরপরও খায় না। 2 মিনিট বাকি আছে, তারপরও খায় না। 30 সেকেন্ড, আধা মিনিট বাকি আছে, হাতের মধ্যে খেজুরটা নিয়ে বৈশা আছে, তারপরও খায় না। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইয়েরা, বলেন তো দেখি, এই যে মাত্র 20-30 সেকেন্ড আজানের বাকি আছে, হাতের মধ্যে খেজুরটা নিয়ে বৈশা আছে, এরপরও রোজাদার ব্যক্তি খায় না। বলেন তো দেখি, এই যে সে না খায়া বৈশা আছে, কার ভয়ে? আট্টু যেরকম কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে সে খায় না। অবশেষে যখন আল্লাহ তাআলার হুকুম হলো, ইফতারের সময় হলো, মুয়াজ্জিনের মাইক দিয়ে যখন আজানের ধ্বনি আসলো, সাথে সাথে সে ইফতারটা মুখে দিল। বলেন তো দেখি, সারাদিনের ক্লান্তি আর তৃষ্ণাটা নিবারণ হয় কি হয় না? ওই সময় একটা আনন্দ অনুভব হয় কি হয় না? এই যে আনন্দটা, এটা হলো রোজাদার ব্যক্তির 1 নম্বর আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির 2 নম্বর আনন্দ হলো যখন ওই ব্যক্তি জান্নাতে গিয়ে সরাসরি আল্লাহকে দেখতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখে তারপরে তার দ্বিতীয় খুশি। তার মানে এই হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়। আমার কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের মধ্যে কিন্তু 2টা আনন্দের কথা আসে। একটা হলো সে যখন ইফতার করে, আরেকটা হলো সে যখন জান্নাতে যায় তার মাওলা পাককে দেখবে। এই হাদিসের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিঞ্চিত একটা চিকন ইঙ্গিত রয়েছে। ইঙ্গিতটা হলো, যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে প্রবেশ না করলে আল্লাহরে দেখা যাবে নাকি? আট্টু জোরে কোন। তাহলে 2টা আনন্দ, একটা হলো সে যখন ইফতার করে, আরেকটা হলো জান্নাতে যাবে। এটা একটা সুসংবাদ। জান্নাতে গিয়ে তার রবকে দেখবে, এটা হলো তখন তার দ্বিতীয় খুশি। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা গেল? 9টা। কয়টা গেল? আরেকটা বাকি আছে। 10 নম্বর হলো, রোজাদার ব্যক্তি যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস প্রবেশ করার সাথে সাথে ইদা জা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি। বুখারী শরীফের 1777 নম্বর হাদিস। যখন রমজান মাস আসে, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা ওপেন করে দেয়। কোন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি যদি ওই দিন রোজা রেখে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? আর যারা রোজা রাখে না, হ্যাঁ, তাদের আনন্দের কিছু আছে? এই পুরস্কার 10টার একটাও তারা পাবে? পাবে না। রোজা রাখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমাদের আকাবির আসলাফগণ
তারা রমজান মাস আসলে এত বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, এত বেশি নিজেকে ইবাদতে অভ্যস্ত করে ফেলতেন। এই ইবাদতের অভ্যাসটা তাদেরকে ঠেলায় বাকি 11 মাসও ইবাদত করাইতে বাধ্য করত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা বাকি 11টা মাস এত বেশি গুনাহ করি, বাকি 11 মাসের গুনাহের ঠেলায় রমজান মাসেও আমরা গুনাহ ছাড়তে পারি না। কথা কন না কে? কথা ঠিক আছে? আমাদের আকাবির আসলাফরা রমজান মাসটা এমনভাবে কাটাইছে, এইটার পাওয়ারে বাকি 11 মাস তাদের ভালো গেছে। আর আমরা বাকি 11টা মাস এত খারাপ করি যে রমজান মাস আসলেও ওই খারাপের কিছু কিছু আসর আমাদের মধ্যে থাকে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুফিদাতিশ শায়াতিন, রমজান মাস আসলে শয়তানগুলোকে বন্দি করা হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রমজান মাসে যদি শয়তান বন্দি হয়, তাহলে ওই যে এখনো শয়তানি করে, গুনাহ করে মানুষ আছে না নাই? কেন? কারণ ওই যে বাকি 11টা মাস সে শয়তানি করছে, ওই শয়তানির প্রভাবটা তার থেকে যাইতে যাইতে দেরি হয়। এজন্য তার নফসের মধ্যে যে শয়তানি আছে, ওই শয়তানি তাকে শয়তানি করতে বাধ্য করে। নাউজুবিল্লাহ। এজন্য রমজান মাসটাকে খুব কাজে লাগাইতে হবে, গুনাহ ছাইরা দিতে হবে। গুনাহ যদি করেন, গুনাহ করে রোজা রাখলে লাভ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, এই হাদিস শোনায় আলোচনা শেষ। আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। গুরুত্বপূর্ণ, যারা রোজা রাখতেছেন তাদের জন্য গুরুত্ব, যারা রোজা রাখেন না তাদের জন্য এনে কোনো কথা নাই। কোনো ব্যক্তি যদি রোজা রাখা অশ্লীল কথা, ফাহেসা কথা বন্ধ করতে না পারে, খারাপ কাজ যদি বন্ধ করতে না পারে, আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা, ওই লোকটা সারাদিন শোবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা, পানি না খাওয়া, খাবার না খাওয়া, স্ত্রী সহবাস না করা, এগুলো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। কারণ ওই ব্যক্তি না খায় থাকলো ঠিক আছে, কিন্তু রমজানের কোনো ফজিলত পাইল না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রোজার ফজিলত যদি পাইতে চান, আমাদেরকে খারাপ কথা বলা ছেড়ে দিতে হবে, খারাপ কাজ করা ছেড়ে দিতে হবে, তাহলেই প্রকৃত রোজা আমরা পাবো, প্রকৃত রোজার ফজিলত পাবো। অন্যথা এই যে রোজার 10টা ফজিলত, এর একটা সিঙ্গেল ফজিলতও আপনি পাবেন না। যদি রোজা রাখেন, রোজাও রাখছেন আবার গুনাহও করেন, রোজাও রাখছেন আবার যায় আপনি বাহিরে যায় মাপে কম দিবেন, রোজা রাখছেন বাহিরে গিয়ে আপনার কর্মচারীকে আপনি আঘাত দিয়ে কথা বলবেন, রোজা রাখছেন বাহিরে গিয়ে আপনি মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন, রোজা রাখছেন বাজারে গিয়ে আপনি মানুষের বদনাম করলেন, গীবত করলেন, নমিমা করলেন, শেকায়াত করলেন। আপনার এই রোজা কোনো চাইরানা ফায়দা হবে না। যে 10টা ফজিলত বর্ণনা করছি, 10টা ফজিলতের সিঙ্গেল ফজিলতও আপনি পাবেন না। এই জন্য রোজাও রাখতে হবে। রোজা খালি পেটের রোজা না, প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। আপনার মুখের রোজা হলো আপনি জবান দিয়ে কাউকে গালি দেবেন না, মিথ্যা বলবেন না। আপনার হাতের হলো, আপনার হাতের রোজা হলো হাত দিয়ে কাউকে জুলুম করবেন না, হাত দিয়ে মাপে কম দিবেন না। চোখের রোজা হলো চোখ দিয়ে আপনি অশ্লীল কিছু দেখবেন না, হারাম কিছু দেখবেন না। বুঝতে পেরেছেন কথাটা? আর নাহলে রোজা রেখে কোনো লাভ নাই, শুধু রোজাই রাখবেন, না খায়ে থাকলেন, কিন্তু যে 10টা ফজিলত এগুলো আপনি পাবেন না।